আচ্ছা আব্দুল্লাহ সাহেব, আপনার গাভী কখন ডাকে আসে আপনি এটা বুঝেন কিভাবে? মানে এটাকে দিনের বেলা না রাতের বেলা নাকি কোন সময় ডাকে আসে? গাভী আসলে মেইন হইতেছে যে গাভী গরু হিটে আসে রাতে। রাতে? হ্যাঁ হ্যাঁ, ওই রাত মাঝরাতে প্লাস শেষ রাতে। শেষ রাতে? হ্যাঁ, কিন্তু প্রকাশ পায় মানুষ যখন সকালে গরু ঘরে ঢোকে, কেউ ঘরে ঢুকেই দেখে যে গরু ডাকে আসছে, ময়লা ভাঙতেছে, ওরাটা দেখতে পারে আর কি, নমুনা। আচ্ছা। হ্যাঁ, বা দুপুর টাইমে কারো চোখে পড়ে, কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম গাভী রাতে ডাকে আসে। হ্যাঁ। আচ্ছা, একটা গাভী ডাকে আসার পর ওই ডাকটা কত মিনিট, মানে কত ঘন্টা থাকে? 24 ঘন্টা না 48 ঘন্টা? থেকে 72 ঘন্টা পর্যন্ত একটা গরুর ডাক থাকে। আচ্ছা, 24 থেকে 72 ঘন্টা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অনেকের ছোট খামারি যারা, তাদের গাভী ডাকে আসার পর বীজ দেওয়া হয়, ওই বীজটা থাকে না, মানে ডাকটা থাকে না, আবার পুনরায় ডাকে। তো এ সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে কিনা, কেন এটা হয়? দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক খামারি এটা ততটা খেয়াল করে না, সবাই ব্যস্ত মানুষ, ব্যস্ত থাকার কারণে দেখা যাচ্ছে যে আজকে ভোর রাতে একটা গরু হিটে আসছে। আচ্ছা আচ্ছা, ওই সময় তার সে সকালবেলা এসে দ্রুত গরু ঘর ক্লিন করে ফেলায়, সে ওইভাবে খেয়াল করে না। দেখা যাচ্ছে যে দুপুরবেলা সে গরু খাবার দিছে, ওইটা সে ওইভাবে সকালে তার চোখে পড়ে নাই, বা দুপুরে গোসল করানোর সময় সে দেখছে লেজের কাছে কিছুটা ময়লা লাগিয়ে আছে, ওইভাবে সে একটা ধারণা নেয় যে আমার এই গরুটা হয়তো হিটে আসছে। আচ্ছা, তখন তখন সে ওইটাকে খেয়াল করা শুরু করে। ওই সময় যখন সে অবজারভেশন করে, সে মনে করে যে গরুটা আমি দুপুরবেলা হিটে আসলো, তাহলে আমার 24 ঘন্টা দেখতে হবে। তো ওই সময় সে তখন থেকে যখন সে শুরু করে, পরের দিন সে চিন্তা করে আমি পরের দিন বীজটা দেই, তার টাইমটা ওভার হয়ে হ্যাঁ যায়। টাইমটা ওভার হয়ে যায়। ওই সময় যদি সে বীজটা দেয়, ওই গরুটা বীজ থাকার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, হ্যাঁ, ওইখানে একটা টাইমের একটা বিষয় আছে। এটা খুব ভালো একটা সলিউশন পেলাম যে গরু মোটামুটি ডাকে আসে হচ্ছে রাতের বেলায় অথবা রাতের শেষ ভাগে। হ্যাঁ, শেষ তো সেই অনুযায়ী 24 ঘন্টার মধ্যে বীজটা দেওয়া উচিত। তো অনেকে ওই টাইমটা যখন সে দেখে যে ময়লা ভাঙতেছে, তখন থেকে টাইমটা সে শুরু করে গোনা, মানে তার ডাকের টাইমটা ওভার হয়ে যায়। এই জন্য অনেক সময় ডাক মিস হয়ে যায়। হ্যাঁ, সে আবার ডাক্তারে ফোন করলো, জানাইলো, ডাক্তার বললো যে তাহলে আপনি কোন সময় দেখছেন? সে বলে যে আমি দুপুরবেলা তো দেখছি। সে বলে কি যে তাহলে 72 ঘন্টা 24 ঘন্টার ভিতরে বীজ দিতে হবে, আপনি একটু খেয়াল রাখেন। দেখা যাচ্ছে সে এমন সময় যে লাস্ট টাইমটা এসে সে ওটারে বীজ দেয়, দেখা যাচ্ছে যে ওটা টাইম ওভার হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। দেখা যাচ্ছে যে এর ফলে গরু বারবার সে বীজ দেয়, কিন্তু ওটা থাকে না। আমি একটা বিষয় খেয়াল করলাম যে আপনি মেশিন দিয়ে পানি দিচ্ছেন, মানে পাইপটা মোটা এবং খুব সহজে মনে হইলো যে পরিষ্কার পরিচ্ছন্ন। অল্প শর্ট টাইমে আমাদের গোসলটা প্লাস গরুগুলো ঠান্ডা হয়। মোটরের পানি দিয়ে গরু গোসল করাই তো অনেক সময় লাগে, খাবার দেওয়ার টাইমটা মিস হয়ে যায়। প্লাস আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন স্যালো মেশিন ব্যবহার করি, তখন শর্ট টাইমে কাজ, ওই 3 জন লিভারের যে কাজ, একজন লিভারে সে কাজটা করতে পারে, সম্ভব। আর একটা বিষয় হচ্ছে যে যদি বিদ্যুৎ না থাকে আপনার কাজ বন্ধ নেই। না, বিদ্যুৎ থাকবে না, এটাই স্বাভাবিক। অল টাইম বিদ্যুৎ সবসময় থাকে না। তো ওইখান থেকে আর ফ্রিজিয়ান গরু ওরা গরম সহ্য করতে পারে না। এই ক্ষেত্রে আমাদের প্রতিদিন 4 বার গোসল লাগে। আমরা 4 বারই আমরা স্যালো ব্যবহার করি। এখানে বিদ্যুৎ থাকলেও আমাদের সমস্যা নাই, না থাকলেও আমাদের সমস্যা নেই, মানে স্যালো দিয়েই আপনারা গোসল করেন। এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আপনারা হচ্ছে এই যে জাতের গাভী আপনাদের আছে, এই গাভী বকনা যদি কেউ আপনাদের কাছে চায়, তাহলে আপনারা বিক্রি করতে রাজি আছেন, তাই তো? মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আপনারা বকনাগুলা বিক্রি করবেন। তো যাদের মানে বেশি দুধের গাভী প্রয়োজন, অবশ্যই ভালো জাতের গাভী তাদের দরকার। অবশ্যই ভালো জাত যদি হয়, তাহলে সে খামার করে লাভবান হবে, টিকে থাকতে পারবে। দীর্ঘস্থায়ী হইতে হইলে তার ভালো মানের গরুর বিকল্প নাই।